সরকারকে সংস্কার পরিষদে শপথে বাধ্য করা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে 11 দলীয় ঐক্য। লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল থেকে শুরু করে সেমিনারও করেছে বিরোধী দলীয় এই জোট। শীর্ষ নেতাদের দাবি 180 দিনের মধ্যেই সরকারকে সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া জনগণ অন্য কিছু মানতে রাজি নয় বলে জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এই গণভোটকে ডিনাই করা মানে হচ্ছে জনগণকে ডিনাই করা, আর এই গণভোট অস্বীকার করলে তো নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে, সরকার প্রশ্নবিদ্ধ হবে। বিরোধী দলের এই যে রাজপথে আসাটা, এটা সরকারি দলের একতরফা একপেশে নীতি অবলম্বনের কারণে হয়েছে। সরকার যদি সংকট সমাধান করে ওকে, আর বিরোধী দল এই ক্ষেত্রে কোঅপারেটিভ হবে, আর যদি সরকার না করে সেক্ষেত্রে দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। ক্ষমতার জোরে সরকার সূচনা লগ্ন থেকে সংকট তৈরি করছে জানিয়ে 11 দলের এই সমন্বয়ক জানান, পাকা পথে নয়, সোজা হয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে। সনদে স্বাক্ষর সহ সকল কাজ করে গেছেন, হার পক্ষে ভোটও চেয়েছেন, আর সেই জায়গায় ওনারা আবার এসে টার্ন নিয়েছেন যে বাঁকা পথে চলা থেকে কিন্তু সরকারকে সোজা করার দায়িত্বটাই বিরোধী দলের গাড়ির জনগণ দিয়েছে। সেক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা বিরোধী দল রাখছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, গণভোট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরোধী দলের কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজন হলে আবারও অভ্যুত্থানের ডাক আসলে জনগণই তার সিদ্ধান্ত নেবেন। বিএনপি যেভাবে একটা পুরোপুরি একটা দলীয়করণের মধ্য দিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে, যেটা বোঝা যাচ্ছে 2 মাসেই সমস্ত আলামত স্পষ্ট, ফলে রাজনৈতিক সংকটটা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে। গণভোট বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে। আর যেটা গণ অভ্যুত্থানের প্রসঙ্গটা হচ্ছে যে গণ অভ্যুত্থান তো আগাম ঘোষণা দিয়ে হয় না, কিন্তু জনগণ যখন গণ অভ্যুত্থান করে, গণ অভ্যুত্থান ঘটায়, তখন সেটাকে কোনোভাবে থামানোও যায় না। বিরোধী দলের কর্মসূচির ফলে সরকার সংস্কার পরিষদের শপথ ও জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য হবে বলেও জানান বিরোধী দলের শীর্ষ নেতারা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।